কি গো, কিছু ব্যবস্থা হলো? না, চেষ্টা রাখতে তো কোনো ত্রুটি করিনি, আর কোনো জায়গা থেকে কোনো রেসপন্স এখনো পর্যন্ত পেলাম না। আচ্ছা, তুমি তো তোমার ভাইকে দিয়ে বাবাকে বলাতে পারতে। বলতে কি বাকি রেখেছি ভেবেছো? আমার মা বাবা আমাকে আর কোনোদিনই মেনে নেবে না। আজ আমি বুঝতে পারছি সুজাতা, মা বাবাকে কাঁদালে কখনো সুখী হওয়া যায় না। বলছিলাম, আমার এই গলার হারটা বিক্রি করে দাও, দিয়ে অন্তত বাড়িওয়ালার টাকাটা মিটিয়ে দাও তুমি। প্লিজ সুজাতা, আমাকে এতটা ছোট করে দিও না। তোমার যা যা ছিল সবই তো আমি এক এক করে বিক্রি করে দিয়েছি। টাকার মধ্যে মায়ের দেওয়া স্মৃতির ওই হাটটুকু, ওটাকে বিক্রি করে। ইস, তুমি চিন্তা করো না, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমি আসছি আসছি। হে ভগবান, আমাদের চারিদিকে এত ধার দেনা, আমরা কি কোনোদিনও এর থেকে মুক্তি পাবো না? আরে ঠাকুরপো, তুমি? আমি ভাবলাম তোমার দাদা এসেছে, তা তুমি যে আসবে আগে খবর দিলে না? দাদা অসুবিধার কথা সবই জানিয়েছে, কোনো কিছু করতে না পারলেও একবার দেখতে এলাম। আর তাছাড়া দাদা বৌদির কাছে আসবো, তার জন্য খবর দিয়ে আসতে হবে নাকি? আরে না না, তা কেন? আমি স্নান করছিলাম তাই। ঠিক আছে, ভিতরে আসো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। কি দেখছো মন করে? তোমাকে। আর যাই হোক, দাদা বড় ভাগ্যবান যে তোমার মতো অপরূপ সুন্দরীকে পেয়েছে। সত্যি বৌদি, তুমি একটা জ্বলন্ত আগুন। তাই বুঝি? তাই জ্বলন্ত আগুনে ঝাম দেওয়ার দম আছে? দম আছে কি বলছো বৌদি? আমার এই ইঞ্জিন থেকে যা জল বেরো না, তা ওই যা তা পাইপ লাইন থেকে না, একেবারে ফায়ার ব্রিগেডের মতন। আর এই জলে তোমার এই জ্বলন্ত আগুন নিভেও যেতে পারে। তাহলে চলো, ফায়ার ব্রিগেডের তোমার কত দম আছে দেখি। বিশ্বজিৎ, বিশ্বজিৎ, বিশ্বজিৎ। আমি স্বপ্ন দেখছিলাম? দাদা হ্যাঁ বলো। কখন থেকে চায়ের টেবিলে তোর বৌদি আর আমি অপেক্ষা করছি যে তুই আসবি। তারপর তোর বৌদি বললো যে ভাই কাল এসেছে তাই ঘুমাচ্ছে, ঘুমাক। যাই হোক, শোন, আমি এখন অফিসে যাচ্ছি, আর ফিরে এসে দুপুরে একসাথে খেতে খেতে সব কথা হবে, কেমন? আসি, হ্যাঁ? আমি যে স্বপ্নটাকে দেখছিলাম, এই স্বপ্নটা সত্যি করব কি করে? কি ব্যাপার ভাই, এই বাগানে দাঁড়িয়ে কি এত ভাবছো? দেখছি আর ভাবছি, কি? তোমার বাড়ির পাশে এই বাগানটা ঠিক তোমার মতন, খুব সুন্দর। আচ্ছা, তাই বুঝি? একটা কথা বলবো ভাই? হ্যাঁ বলো। বলছি, তুমি তোমার বাবাকে বলে কিছু টাকার ব্যবস্থা করে দিতে পারবে ভাই? তাতে আমার কি লাভ? মানে আমি কি পাবো? তুমি তো জানো আমাদের এখন কি অবস্থা,
তোমাকে দেওয়ার মতন আমাদের কি বা আছে, আর কি বা দিতে পারবো? দেওয়ার মতন অনেক কিছুই আছে, আর তোমরা নয় আমাকে তুমি চাইলে অনেক কিছুই দিতে পারো। মানে এক কথায় আমি তোমাকে একটি রাতের জন্য পেতে চাই। ছি ভাই ছি, তুমি জানো তুমি কি বলছো? আমি তোমার দাদার বউ, মানে তোমার বৌদি হই, আর বৌদি মানে তো মায়ের সমান। দেখো, আমি এত শত কিছু বুঝি না, যা বলা তোমাকে আমি বলে দিয়েছি, বাকিটা তোমার ব্যাপার। আর আমি কিন্তু ওটা ছাড়া আমি পারবো না। একমাত্র বিশ্বজিৎই পারে বাবাকে বলে টাকাটা ম্যানেজ করতে। ও তো বাবার কাছে যেতেও পারবে না, তার বদলে বিশ্বজিৎ আমাকে চাইছে। এছাড়া আমার কাছে আর কোনো রাস্তাও নেই, আর কোনো রাস্তাও নেই। ঠিক আছে, চলো। আমি তোমার বৌদি, আমি তোমার বৌদি হলো বৌদি হলো বৌদি হলো মায়ের বৌদি হলো মায়ের সমান, বৌদি হলো মায়ের সমান। বিশ্বজিৎ, বিশ্বজিৎ, আরে আজ দুই ভাই একেবারে জমি একসা। সুজাতা, হে কি এসব কি করে হলো? কি হয়েছে সুজাতার? তাছাড়া বিশ্বজিৎ কোথায়? বিশ্বজিৎ, বৌদি, আমাকে তুমি ক্ষমা করো। আসলে আমি তোমার সাথে যেটা করতে চেয়েছিলাম ওটা সম্পূর্ণ ইচ্ছা করেই। কারণ আমি জানি অনেক স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সার জন্য যখন অভাব আসে, তখন অনেক মেয়েরাই তাদের নিজের ইজ্জত দিয়েও টাকাকে পাওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু তোমার মধ্যে আমি সেটা দেখতে পাইনি। আসলে ওটা আমার ভুল ছিল, তাই তোমার সাথে এমন ব্যবহার করার জন্য তুমি আমাকে ক্ষমা করো। তুমি সত্যি দেবী। মানুষের সব সময় এক যায় না, কখনো কখনো খারাপও যায়। আর খারাপ সময় না আসলে ভালো আনন্দটা কেউ উপভোগ করতে পারে না। তোমার বিছানার নিচে 5 লাখ টাকা রাখা আছে, ওটা নিয়ে দাদাকে ঠিকঠাক করে ব্যবসা করতে বলো। দাদাকে আমার প্রণাম জানিও। আর দাদাকে বলো কোনো বাবা তার সন্তানের উপর রাগ করে থাকতে পারে না, তাই আমাকে দিয়ে বাবা টাকাটা পাঠিয়েছে। পারলে ব্যবসা ঠিক হয়ে যাওয়ার পর দাদাকে নিয়ে বাবা মায়ের কাছে এসো। বাবা মায়ের কাছে ক্ষমা চাইলে তারা ঠিক ক্ষমা করে দেবেন। এটি তোমার প্রতি অনিচ্ছাকৃত ভুলের ছোট ভাই বিশ্বজিৎ। এসব কিছুর জন্য আমি দায়ী। তুমি কিছু চিন্তা করো না, কিছুদিন পর তুমি আর আমি দুজনে একসাথে মা বাবার কাছে ফিরে যাও। মা বাবার কাছে